গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুটো, দাঁড়াও দুটো বাজে না, 1:58 দেখলাম। হ্যাঁ 1:58। এই দেখো, একটা পেয়ারা ছিল কেটেছি, দুটো লেবু কেটেছি, আর এই সকালের আলু ভাজা ওরা খাওয়ার পরে সামান্য একটু ইচ্ছা করে রেখে দিয়েছি, কারণ আজকে সয়াবিন হয়েছে, আর সয়াবিনটা হয়েছে একদম মাংসের মতন করে। কর্তা বলেছে এরকম করে রান্না করতে, আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন একেবারে টমেটো সব দেওয়া, গরম মশলা সব আছে, যেরকম করে মাংস করি সেরকম করে। এইভাবে সাধারণত আমি সয়াবিন করি না, আমার ছেলে নিরামিষভাবে ভালো খায়। তার মধ্যে কোনো বাটা মশলা থাকে না, শুধু জিরের গুঁড়ো আর ভাজা মশলা, এই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মানে ভাজা মশলা, আর হচ্ছে গরম মশলা থাকে, টমেটো থাকে, কাঁচা লঙ্কা চিরা থাকে, আর যে সব বাটা আছে, তার মধ্যে পেঁয়াজ রসুনও আছে। ওইটা বলে কমপ্লিট করে নিই, যদি ছেলে না খায় তার জন্য একটু আলু ভাজা রেখেছি মিশিয়ে দেওয়ার জন্য, টেস্ট হওয়ার জন্য। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পালং শাক, কুমড়ো আলু বেগুন মূলো সব দিয়ে, হ্যাঁ আলু বেগুন মূলো সব দিয়ে পালং শাক করেছি একটু। আর এখানে করেছি একটু জলপাইয়ের চাটনি, যেটা আগের দিন বলেছিলাম, জিলাপি বলেছিলাম জলপাই বলতে গিয়ে, বোঝো কি ঠেলা, সেই জিলাপির চাটনি মানে জলপাইয়ের চাটনি। এই ভাত তো রাইস কুকারে আছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন গ্যাস মোছা বাকি। জল এসছে, সব জল তুললাম একা একা, সকালে জল আসেনি, ছেলেমেয়েরাই যে ঢাকা দেওয়া এইটার থেকে নিয়ে চান করেছিল, তার মানে সব খালি হয়ে গেছিলো, সব ভরলাম, ওই ব্লুটা আর দুটো কালো, এই একটা ওই একটা, সব ভরেছি। ব্যাস ঘর ঝাঁট হয়ে গেছে, গ্যাস মোচার জলও নিয়ে এসেছি। আজকে আর আমার ট্যাঙ্কির জল খরচ হবে না, সরকারি জল খরচ হলো। এই যে এখনও জল পড়ছে, দেখো কলের তো মাথা খারাপ, বন্ধ করে দিয়েছি কিন্তু কল। আর ওই জলটা ওইটা এক্সট্রা ধরাই থাকবে, কারণ ওইটা দিয়ে এখন আর কর্তা চান করছে না, কর্তা এখন উপরের ঘরে গিজারে চান করছে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার, আর এখন 1:58 ওই দুটো বাজে। ওই যে ওই জলটা, বাইরের জলটা আগে তো কর্তা চান করতো, এটা কর্তারই গাবলা। এই দেখো মশা, শীতের দিন আর মশার উৎপাত শুরু। ওই কর্তা চান করতো, কিন্তু গত দুদিন ধরে কর্তা ওপরের ঘরে গিজারে চান করছে, ওপরে বাথরুমে গিজার আছে, ওখানে চান করছে। ওই জলটা কোনো কাজে লাগছে না বলতে চানের কাজে লাগছে না, ওই ঢাকা দিয়ে রেখে দেবো, আগামীকাল ওই জলটা নিয়ে ঘর মুছছি, দুদিন ধরে তাই করছি। ওই জলটা দিয়ে ঘর মোছায়, দুয়ারে টুয়ারে দেওয়া, নেতা ফেতা ধোয়া, এইসব কাজ করে ওই জলটা নষ্ট করতে হচ্ছে, এখন ধরে রেখেছি। যাই হোক, ওই ট্যাঙ্কির জল একটু কম খরচা হচ্ছে, এই আর কি। এই আর হচ্ছে ছেলে মেয়েকে কর্তা আনতে গেছে, আমার ঘরটা ঝাড় দেওয়া সব হয়ে গেছে, এখন গ্যাসটা মুছবো, সামান্য একটু জল গরম করে চান করতে যাব, এই হচ্ছে কাজ। ওরা আসার আগে যদি চান করতে পারি, তাহলে ওদের হাত মুখ ধুতে, কর্তা লেবু খাবে, কর্তা চান করবে, করতে করতে আমার পুজোটা হয়ে যাবে। ওদের 1:45 ছুটি হয়, মানে দুটোই ঢোকে, ওরা 2 বাজে। এবার ঘটনাটা হয়েছে কি, গতকাল আমার মেয়ের স্কুলের ছুটি হতে একটু লেট হয়েছে, মনে হয় 2:15-20 বেজে গেছিলো, কোনো মিটিং বা কোনো আলোচনা করছিল স্যাররা পরীক্ষার শেষে, তার জন্য কর্তা ছেলেকে আনতে গিয়ে মেয়ের জন্য ওয়েট করেছে। আজও যদি সেই ঘটনা ঘটে, তাহলে তোমার পুজোও হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। 2:20 যদি ওখান থেকে বেরোয়, বাড়ি আস্তে আস্তে 2:30 বাজবে। আচ্ছা চলো বন্ধুরা, তাহলে গ্যাসটা মুছে টপ করে চান করে আসি। এখন এমন একটা ঠান্ডা পড়েছে, না কাঁথায় মানছে, না কম্বল বার করা যাচ্ছে, তাই একটা করে কাঁথা আমরা সবাই গায়ে দিচ্ছি, পাতলা করে কাঁথা। তাতে কর্তা পরশুদিনও বলেছে, না গতকালও বলেছে, আজকে সকালেও বলেছে, মানে 2 দিন ধরে বলছে এই একটু ঠান্ডা পড়েছে। আমি বললাম কম্বল নামিয়ে দেবো, বলছে না কম্বলে এখনই লাগবে না। তারপরে ওই 2টো কাঁথা তোলা ছিল, সেই 2টো কাঁথা আবার ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, সকালবেলা ছাদে গেছিলাম, সকালে বলতে স্কুল থেকে আসার পর। আর একদম সকালে শুধু ফুল টুল তোলা সেরেছিলাম, ফুল তোলা আর ঠাকুরের জায়গা মোছা, আর কিছু করিনি। এখন পরীক্ষা চলছে না, অন্য কাজ করা যাচ্ছে না। স্কুল থেকে আসার পর ঠাকুর বাসন মেজে নিচে নেমে খেয়েছি, খেয়ে উঠে ভাবলাম না আগে কাঁথা 2টো কেচে নিই। না 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 ভুল বলছি, ঠাকুর বাসন মেজে, হ্যাঁ ঠাকুর বাসন মেজে নিচে নামার সময় উপর ঘর থেকে নিয়ে এসেছি কাঁথা 2টো, কাচতে দিয়ে খেতে বসেছি, খেয়ে উঠেছি, একটু কাটা মুছেছি, আর কি করেছি কোটাকাটি করছিলাম, এর মধ্যে দেখলাম কাঁচা হয়ে গেছে। আগে জামাকাপড় মেলতে দিয়ে, সেই জামাকাপড় না 2খানা কাঁথা মেলতে দিয়েছে, তারপরে আমি রান্না শুরু করে দিয়েছি। যাই হোক, ওরা চলে আসবে বন্ধুরা, আর কথা বলবো না, এই করে নিই, গ্যাস মুছে চান টান করে নিই, ছাদে গেলে দেখতে পারবো 2খানা কাঁথা মেলা রয়েছে। তখন যথেষ্ট রোদ ছিল, 12:15-20 নাগাদ মেলেছি আমি, আর এই মাত্র চাটনি বসিয়ে দিয়ে আবার উল্টেও দিয়ে এসেছি, আশা করি শুকিয়ে যাবে, আশা করি। আমি ভেবেছিলাম মনে হয় শুকাবে না, তা দেখলাম উল্টে দিয়ে এসেছি, 1 পিঠ প্রায় হব, মানে শুকিয়ে যায়। তাহলে পরে আসছে বন্ধুরা চান হয়ে গেছে, পুজো হয়নি এখনও। এই দেখো, এই 2টো কাঁথা মেলে দিয়েছি, এই কাঁথাটা শুকিয়ে গেছে, না হয় আর একবার একটু এই কোনাটা একটু ঠান্ডা রয়েছে, একটু উল্টে দিয়ে যাই, তবে এইটা মনে হচ্ছে না শুকাবে, এটা যেহেতু এক দড়িতে রয়েছে, এটাকেও উল্টে দিয়ে যাই, শুকাইতে শুকাবে, 5টা পর্যন্ত থাকবে। যাই হোক, কর্তা উপরে বাথরুমে চান করছে, ছেলে মেয়ে চলে এসেছিলো, তো তাই ওদের হাত মুখ ধুয়ে দিয়ে আমি চান করতে গেছিলাম, ওরা হাত মুখ ধুয়ে বসে আছে, পুজোটা দিয়ে নিই, তারপরে খেতে দেবো। আর কদিন ধরে ভিডিওটা রেগুলার যেরকম আজকেরটা কালকে যেরকম দিতে পারছি না, তার জন্য ভিডিওটা একটু ছোটোই রাখলাম।
আজকের মতো আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।